Hey guys, assalamu alaikum. Myself Mr. Golden Knight and welcome to yet another video. তো গাইস, বর্তমানে ভালো খেলার কথা বললে বা ভালো কোনো গানের কথা বললে সবার আগে চলে আসে M590 গানের কথা। এই গানটা বর্তমানে কিন্তু একটা ডেঞ্জারাস লেভেলের গান, যেই গানটার দ্বারা মানে এনিমির হাতে থাকলে তুমি শেষ আর তোমার হাতে থাকলে এনিমি শেষ। তো এখন এইটা চালানো কিন্তু একটা আর্টের ভিতর পড়ে গেছে, তাই না? তো এখন এই আর্টটাকে তোমরা কিভাবে নিজের আয়ত্ত করবে, যেরকম ধরো ডাবল স্নাইপার আছে, ডাবল স্নাইপার কিন্তু তোমরা চালানোটা একটা কঠিন বিষয়, তাও যে পারে তার কাছে কিন্তু আর্ট। কিন্তু এই M590 কিন্তু খুব একটা ইজি গান চালানোর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমাদের আরও বেশি ভালো করে শিখতে হলে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তো তাইলে কিন্তু তোমরা আর্ট রূপে এই যে স্কিলটা আছে সেটা তোমরা পেয়ে যাবে। তো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, এত কথা না করে চলো ভিডিওটা শুরু করি। তো আমাদের লিস্টে থাকা ফার্স্টে যেটা আছে সেটা একটা নীতিকথা। তো সেইটা হলো কিন্তু প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এই যে আমি একটা নীতিকথা বললাম, আমি জানি আজকে এখন একটা নীতিকথা তোমাদের মাঝে বলে শুনলাম। তো এখন তোমাদের বলতে মানে বুঝতে হবে যে এই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই M590 মানে চালানো শেখার জন্য যে তোমাদের কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের প্র্যাকটিস করতে হবে অতিরিক্ত লেভেলের M590 গানটা দিয়ে, তা নাহলে কিন্তু তুমি র্যাঙ্কে কিংবা সিএসের যে উদ্দেশ্যজনক একটা রেজাল্ট তুমি পাবা না। কারণ তুমি যদি এই গানটা ভালোভাবে চালাইতে না পারো তাহলে কিন্তু এনিমির হাতে যে কোনো বন্দুক থাকলে কিন্তু তোমাকে মেরে দেবে। আর তুমি হয়তো জানো, হয়তো এটা সবাই জানে, এখন এই M590 মানে যখন থেকে এইটা আইছে তখন থেকেই মানুষ ওইভাবেই চালাচ্ছে। তো কিন্তু এইটার জন্য কিছু টেকনিক আছে, যে এই টেকনিকটা তোমাকে এই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরতে হবে। মানে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের নিজের যোগ্যতাকে তুলে ধরতে হবে। তুলে না ধরলে কিন্তু তুমি এই যে গানটা আছে, এই গানটা কিন্তু কোনোভাবেই তুমি চালাতে পারবে না। তো আমি তোমাদের বলি তুমি কিভাবে প্র্যাকটিস করবা। তুমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলাকালীন যে গেম প্লেটা দেখতেছো, এটা কিন্তু আমি লাফ দিয়ে দেখতে পারতেছো যে আমি গান রিলোড মারতেছি এবং তোমার এই যে এনিমির বডিতে গুলি করতেছে। তো এখন বডিতে গুলি করার সাথে সাথে আমার রিলোড বাটনে চাপ দিচ্ছি, তারপরে কিন্তু আমি তোমাদের এই যে আমার ফায়ার বাটন, তারপরে তোমাদের মানে কি জানি স্প্রিন্ট না, মানে যাই হোক এক কথা বলতে গেলে দৌড়ের যে বাটনটা আছে ওই বাটনটা, আর তারপর সঙ্গে সঙ্গে আমার লাফের বাটন। তো আমার লাফের বাটন কিন্তু আমার বাম আঙ্গুলে, মানে বামের বুড়ো আঙ্গুলে যেটা আর কি, তো সেই আঙ্গুলে দিয়ে কিন্তু আমার লাফানো লাগছে। তো তোমাদের অনেকের আছে যে টু ফিঙ্গারের ক্ষেত্রে কিন্তু M590 গানটা চালানো আরোটা বেশি ইজি হয়ে যাবে। তো আমাদের লিস্টে থাকা 2 নম্বর পজিশনে যেটা আছে সেটা হলো ফাস্ট রিলোড প্লাস ফাস্ট কি জানি গান স্পিড, মানে গুলি করার স্পিডটাকে বোঝানোর কথা হয়েছে। মানে তোমরা যখন এই যে গুলি করবা, মানে তোমরা যে ট্রেনিংয়ে গুলি করার দেখতেছো আমার, তো এইভাবে কিন্তু এনিমিদেরকেও তোমাদের ঠিক সেম টু সেমভাবে মারতে হবে। কারণ সেম টু সেমভাবে যদি তুমি এনিমিদেরকে 1 থেকে 1 কি 2 সেকেন্ডের মধ্যে যেহেতু তোমরা গান সুইচ করে মেরে দেবা, গান রিলোড মেরে তোমরা মেরে দেবা, সেক্ষেত্রে কিন্তু এনিমির ক্ষেত্রে M590 মানে সামনে থাকে এনিমির হাতে যদি M590 কিংবা তোমার হাতে M590 থাকে, তবে কিন্তু এনিমির কাছে তোমার কাছ থেকে বাঁচাটা পুরোপুরি ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ তুমি M590 যে কোপটা দিবা ভাই, মাথা নষ্ট। তার জন্য কিন্তু তোমার এই যে মানে ফাস্ট রিলোড প্লাস ফার্স্ট শট, এই ট্রিক্সটা তোমার শেখা লাগবেই। কারণ এইটা ছাড়া কিন্তু M590 তুমি চালায় মজা পাবা না, তাছাড়া সঠিকভাবে চালাইতেও পারবে না, এবং এর সঠিক যে কার্যকারিতা সেটাও কিন্তু তুমি ঠিকঠাকভাবে পাবা না। তো সেক্ষেত্রে তোমার এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপসের ভিতর মানে চলে আর কি। মানে এইটাই কিন্তু নিয়ম, তোমার M590 চালাতে হবে, তোমার লাভ দিতে হবে, প্লাস গান রিলোড মারতে হবে, প্লাস তোমাদেরকে গুলি করতে হবে। এইটুকুই সিম্পলি ব্যাপার। আর এটা কিন্তু তোমাদের সেকেন্ডের ভিতর করতে হবে, মানে যতটা হাত ফাস্ট হবে ততটা ভালো। কিন্তু তোমাদের হয় না যে জয়স্টিকও তোমরা টানতে পারো, জয়স্টিক টান দিলে আমার কাছে কেমন একটা লাগে। কিন্তু যেহেতু তোমরা সামনে, মানে এনিমিরা তোমাদের সামনে থাকবে না, তখন তোমরা এইভাবেই করবা, তাহলে কিন্তু তোমাদের জয়স্টিক টানা দরকার হবে না, তখন আরও বেশি গুলি ফাস্ট বেরোবে। যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে জয়স্টিক টানলে কেমন জানি মানে গুলিটা একটু স্লো হয়, একটু একদম যেটা বোঝা যায় না আর কি। তো
আমার মনে হয় যে একটুটা স্লো বের হয় এবং রিলোড স্পিডও কমে যায়, কিন্তু যখন আমি জয়স্টিক ছাড়া মনে করো যে লাভ দেবো শুধু স্প্রিন্টের মাধ্যমে, মানে তোমরা যখন যদি তাড়াতাড়ি করতে পারো যে তোমরা রিলোডটা একটু তাড়াতাড়ি দিয়ে, তাহলে কিন্তু তোমাদের স্পিরিটের মানে স্পিড বলতে হলে কিন্তু দৌড়ানোর বা মানে দৌড়ানোর যে বাটনটা আছে ওইটা তোমাদের চাপ দেওয়ার প্রয়োজন হয় না, জাস্ট তোমরা রিলোড মেরে লাভ দিলেই তোমাদেরকে মানে সঠিকভাবে হয়ে যায়। তো আমাদের লিস্টে থাকা 3 নম্বর পজিশনে যেইটা আমরা রেখেছি সেটা হলো কিন্তু মোস্ট M590 গানটা চালানোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ক্যারেক্টার স্কিল। ক্যারেক্টার কম্বিনেশন না থাকলে কিন্তু তুমি এই M590 গানটা চালায় মজা পাবে না, এবং এর কার্যকারিতা পেতে হলে কিন্তু তোমাদের এই ক্যারেক্টার স্কিলের গুরুত্বপূর্ণ ড্যাশ 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 তোমরা জানো আর কি, সেটা বলবো গুরুত্বপূর্ণ কিন্তু অপরিসীম। তো এইটা চালানোর জন্য তোমাদেরকে ক্যারেক্টার স্কিলের দরকার হবে। এখন কথা হলো কিন্তু তুমি কী ক্যারেক্টার ইউজ করবা গাইস, সেটাই আমি বলে দেবো। ক্যারেক্টার ইউজ করার জন্য তোমার কী করতে হবে, আমার ভিডিওটা দেখতে হবে। তো সরাসরি আর কথা না বলে ডিরেক্ট ক্যারেক্টার স্কিলের ভিতর চলে যায়। তো গাইস ক্যারেক্টার তোমরা অ্যাক্টিভ স্কিল যে কোনো ক্যারেক্টার নিতে পারো। তারপর আমি একটা ক্যারেক্টারের কথা বলে দিচ্ছি, সেটা হলো যে কী ক্যারেক্টার, তাৎসুয়া ক্যারেক্টার। তাৎসুয়া ক্যারেক্টার তোমার কী হবে, যে কোনো এনিমির মুখ থেকে বাঁচার জন্য তোমাদের তাড়াতাড়ি অনেকটা হেল্প করবে, মানে তুমি যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারবে। তারপরে যেটা রাখছি সেটা কোনো হায়াতো এলিট হায়াতো, যেটা ফায়ার ব্যান্ড নামে পরিচিত। তো এটার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের যে মানে এটার কার্যকারিতা কী আগে সেটা বলি, সেটা হলো কিন্তু তোমাদের ভেস্ট খুব তাড়াতাড়ি ভাঙতে পারবে এবং তোমার ভেস্টটাকে আরও বেশিক্ষণ টিকিয়ে রাখবে। যা ক্যারোলিনের কাজ হলো কিন্তু জানো যে তোমরা শর্টগান হোল্ড করে রাখতে পারবে, মানে শর্টগানে অতিরিক্ত মুভমেন্ট। তারপর সর্বশেষ যেটা হলো সেটা হলো নিকিতা। তো এই নিকিতার কাজ হলো তোমাদের রিলোড স্পিডটাকে বাড়িয়ে দেবে। তো এই নিকিতা ক্যারেক্টারই হলো তোমাদের সব থেকে বেস্ট ক্যারেক্টার এই তোমাদের এই লিস্টের ভিতর। তো তোমরা তাইলে বুঝতে পারতেছো তোমাদের এখন কি করতে হবে। তোমাদের এখন কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের এই ক্যারেক্টার কম্বিনেশন এবং যা যা আমি বলছি সেইভাবে তোমরা ট্রেনিংয়ে যে প্র্যাকটিস করো, খুবই 1-2 দিনের ভিতর তোমরা এইভাবেই প্র্যাকটিস করো, মানে বিআরটিআর খেলা কিংবা সিএস খেলা বাদ দিয়ে দাও 1-2 দিনের জন্য। তারপরে তোমরা সিএসে যাও, তারপর একটু নিজের আইকিউটা খাটাও, তোমরা এমনিতে অনেক ভালো খেলতে পারবা এবং ভবিষ্যতে স্পোর্টসও খেলতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা, না লিক করার দরকার নাই। আর যদি হেল্পফুল মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিও, মাস্ট বি। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তার দরকার পড়তেছে না। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।